দেখো, ক্লাস 4 তোমাদের যে এক্সামে এসএসটি কোয়েশ্চেনটা এসেছিল, সেই কোয়েশ্চেনটা আজ আমরা অ্যানালিসিস করছি। কোয়েশ্চেন প্যাটার্ন খুবই সহজ ছিল, এবং এগুলো তোমাদের পরবর্তীকালে বিভিন্ন আবার এই চ্যাপ্টার গুলি আমরা ঘুরিয়ে ফিরিয়ে আবার পাবো আইসিএসসি বোর্ডের জন্য। তো ভালো করে দেখবে শেষ অবধি। এবং আমার প্রত্যেক ছাত্রছাত্রী, তোমাদেরও নলেজের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই তোমরাও ভালো করে জানো। দেখবে যারা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট না, তাদের জন্য বলছি আমি। দেখো, all these duties and responsibilities help us to develop good কি আমাদের দায়িত্ব ও কর্তব্য আমাদের একটা ভালো কি হিসেবে গড়ে তোলে। আমাদের কি ডেভেলপ করে। হুম। দেখো, আমাদের কিন্তু সিভিক সেন্স ডেভেলপ করে, সিভিক সেন্স আমাদের ভালো করে তোলে। সিভিক সেন্স, এই যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আমাদের সিভিক সেন্স বৃদ্ধি করবে, মানে নাগরিক সচেতনতা যেটা। আচ্ছা, দ্য গভর্নমেন্ট ইজ চুজেন বাই এ প্রসেস কল্ড, কোন প্রসেসে আমরা গভর্নমেন্টকে চুজ করি? উই চুজ আওয়ার গভর্নমেন্ট থ্রু ইলেকশন। ইলেকশন কমিশন একটা বডি, এটা তো হবে না। ভোটিং একটা প্রসেস, ইলেকশনের এটাও নয়। তাহলে ইলেকশন, নির্বাচনের মাধ্যমে। দ্য ড্যাশ ইজ দ্য থিন আউটার লেয়ার অফ দ্য আর্থ হোয়ার, আচ্ছা, থিন আউটার লেয়ার অফ দ্য আর্থ, সেটাকে আমরা বলি ক্রাস্ট, ভূপৃষ্ঠ, সবচেয়ে বাইরের স্তর। দ্য ড্যাশ কনসিস্ট অফ অল দ্য ওয়াটার অন দ্য আর্থ, পৃথিবীর সমস্ত জল কোন কোন স্পেয়ারে আমরা দেখতে পাই? জল মানি হাইড্রোস্ফিয়ার। সাগর এ মেজর এডুকেশনাল ড্যাশ অফ দ্য স্টেট। সাগর, সাগর কি? সাগর কিন্তু একটা মেজর এডুকেশনাল হাব অফ দ্য স্টেট। ড্যাশ নোন ফর ওয়ান অফ দ্য বিগেস্ট কোল মাইন্স ইন এশিয়া, কোনটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোল মাইন্স ইন এশিয়া? এশিয়ার মধ্যে সব থেকে বড় কোন কোল মাইন হবে? এশিয়ার মধ্যে সব থেকে বড় কোল মাইন হচ্ছে করবা, তাই তো? আচ্ছা, নেক্সট। আচ্ছা, মেন রিভার, মেন রিভার অফ গুজরাট। এক মিনিট। দ্য মেন রিভার অফ গুজরাট ইজ, গুজরাটের মেন রিভার কি আমরা পড়েছি? সবরমতী। ক্যাপিটাল অফ গোয়া, গোয়ার ক্যাপিটাল কি? পানজি, তাই তো? আর পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুর। ক্যাপিটাল অফ তামিলনাড়ু কোনটা? ক্যাপিটাল অফ তামিলনাড়ু চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী। দ্য স্টেট অলসো নোন অ্যাজ গডস ওন কান্ট্রি, অনেকবার বলেছিলাম পরীক্ষায় আসবেই, কেরালা। এভরি রিজিয়ন হ্যাজ ইটস কি, প্রত্যেক রিজিয়নের নিজের নিজের কি রয়েছে? স্ট্যাপল ফুড, প্রধান খাদ্য রয়েছে নিজেদের। দ্য কনস্টিটিউশন হ্যাজ মেনশন কতগুলো ল্যাঙ্গুয়েজ? 22টা ল্যাঙ্গুয়েজ মেনশন করা রয়েছে। এফেক্ট অফ নয়েজ পলিউশন, হিয়ারিং প্রবলেম আমাদের। অল দ্য লিভিং বিংস অ্যান্ড নন লিভিং থিংস আর এ পার্ট অফ, কিসের? আমাদের এনভায়রনমেন্টের পার্ট। দ্য মেন ল্যাঙ্গুয়েজ অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মেন ল্যাঙ্গুয়েজ তেলেগু। নেক্সট, পিপল লিভিং ইন এ সোসাইটি আর কল্ড, বিফোর, যে আমরা মানুষরা যে সোসাইটিতে থাকি, হ্যাঁ, পিপল লিভিং ইন এ সোসাইটি আর কল, তাদেরকে একত্রিত ভাবে কি করে? সমাজে বসবাসকারী মানুষদের একত্রিত ভাবে কি বলা হয়? সিটিজেন, নাগরিক বলা হয়। পিপল অ্যাবভ দ্য এজ অফ ড্যাশ আর অ্যালাউড টু ভোট, অ্যাবভ দ্য এজ অফ 18, তবেই ভোট দিতে পারি আমরা। দ্য সলিড পোর্শন অফ দ্য আর্থ ইজ নোন অ্যাজ দ্য, কি বলা হয় সলিড পোর্শনটা? লিথোস্ফিয়ার। সলিড পোর্শনটা লিথোস্ফিয়ার। ড্যাশ ইজ এ স্লোলি মুভিং মাস অর রিভার অফ আইস,
স্লোলি মুভিং মাস অর রিভার অফ আইস কি বলা হয় তাকে? গ্লেসিয়ার। গ্লেসিয়ার। পিপল মাস্ট সুইচ টু ড্যাশ ওয়ে ফর আইডল ইমার্শন। মাস্ট সুইচ টু কোন ওয়ে? আমরা আমরা প্রতিমা যখন বিসর্জন করব তখন আমরা কোন ওয়েতে করব? ইকো ফ্রেন্ডলি ওয়েতে। ইকো ফ্রেন্ডলি ওয়েতে, তাই তো? দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ কি? ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ কাভারাত্তি। KAVARATTI। Gas and salt making are the main occupation of the people of Daman and Diu. দমন অ্যান্ড দিউ আইল্যান্ড একটা টাইপ, মানে একটা কোস্টাল এরিয়া দমন অ্যান্ড দিউ। তাহলে কোনটা ভালো হবে? ফিশিং। ফিশিং অ্যান্ড সল্ট মেকিং। আচ্ছা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস আর অলসো কল্ড ডায়ালেক্ট। একদম। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কি ডায়ালেক্ট বলা হয়? রায়পুর ইজ দ্য ক্যাপিটাল অফ মধ্যপ্রদেশ। হুম। রায়পুর মধ্যপ্রদেশ? রায়পুর কার? রায়পুর ছত্তিশগড়, তাহলে ফলস। দ্য আইস ইন গ্লেসিয়ার ইজ অলসো এ ফর্ম অফ হাইড্রোস্ফিয়ার। একদম। আইসটাও একটা ফর্ম হাইড্রোস্ফিয়ারের। আচ্ছা, লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কোনটাকে বলা হয়? সলিড পার্ট অফ দ্য আর্থ। বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার এই যে অ্যালাউস প্লান্টস এন্ড অ্যানিমালস টু সার্ভাইভ। ওয়াটার ভেপার। দ্য গ্যাসিয়াস ফর্ম অফ ওয়াটার। ক্রাস্ট হচ্ছে আউটার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ। নাইট্রোজেন 78% ইন দ্য অ্যাটমসফিয়ার। হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ গুড সিটিজেন? গুড সিটিজেনের কোয়ালিটি কি? আমরা বলেছিলাম, আমি মুখে এগুলো আলোচনা করছি, এতটা লেখা সম্ভব নয়, তোমার জন্য। আচ্ছা দেখো, এ গুড সিটিজেনের কি কোয়ালিটি থাকা উচিত? তাহলে এ গুড সিটিজেন হ্যাজ টু বি অনেস্ট, রেসপন্সিবল অ্যান্ড ওবেজ দ্য লস অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের আইন কানুন গুলোও মানতে হবে তাকে। অ্যান্ড দে উইল রেসপেক্ট, বা সরি, দে রেসপেক্ট আদার্স। হ্যাঁ, হেল্প পিপল, হেল্প দ্য নিডি ওয়ান, হেল্প দ্য হেল্পলেস, অ্যান্ড প্রোটেক্ট পাবলিক প্রপার্টি। দ্যাটস এনাফ। What are the effect of water pollution? Water pollution causes diseases, তাই তো? ওয়াটার পলিউশন কজেস ডিজিজেস। কি করবে? কিলস অ্যাকোয়াটিক অ্যানিমালস। এটা ওয়াটার পলিউশন হলে অ্যাকোয়াটিক অ্যানিমালও মারা যাবে। অ্যান্ড 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 অলসো it will make water unsafe for drinking, right? It also harms the environment. আচ্ছা, name some festival in different state of India. খুব সিম্পল। সাম ফেস্টিভ্যালস আর দুর্গা পূজা ফ্রম ওয়েস্ট বেঙ্গল, দিওয়ালি অল ওভার দ্য ইন্ডিয়া, হ্যাঁ, ওনাম ফ্রম কেরালা, হুম, তারপরে ধরো পোঙ্গল ফ্রম তামিলনাড়ু। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ভেজিটেশন ফাউন্ড ইন কর্ণাটকা? দেখো, কর্ণাটকা হ্যাজ ট্রপিক্যাল ফরেস্ট, উই অল নো। তো ইনক্লুডিং এভারগ্রিন এন্ড ডিসিডুয়াস ফরেস্ট। ভেজিটেশন আমরা কি দেখতে পাই? ট্রপিক্যাল ফরেস্ট, এভারগ্রিন আর ডেসিডিয়াস ফরেস্ট দেখতে পাই। নেম সাম ক্রপস অফ কেরালা। কেরালার ক্রপস খুব ইজি। কোকোনাট, কোস্টাল রিজনে কোকোনাট তো হবেই। কোকোনাট, এখানে রাবার দেখতে পাই, টি দেখতে পাই, রাইস দেখতে পাই, বিভিন্ন স্পাইসেস, যে কারণে আমরা পড়েছি না আগে, ওই যে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বাণিজ্য করতে আসতো, প্রথম কারণ কেরালার ওই স্পাইসেস এর জন্য, বিভিন্ন মশলার জন্য। নেম দ্য টু রিভার অফ গোয়া। গোয়ার দুটো রিভার, একটা হচ্ছে মানধবী, আর একটা কি বলেছিলাম? আহ একটা কি পড়েছিলাম, মান্ডবী আর জুয়ারি বোধহয়। হ্যাঁ, জুয়ারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য স্টেট রাজস্থান? হোয়াট ইজ দ্য মিন অফ দ্য স্টেট রাজস্থান? আচ্ছা, রাজস্থান মিন্স কি? ল্যান্ড অফ কিংস। রাজস্থান মানে বলা হয় উম আহ হ্যাঁ, মানে রাজার দেশ বলতে পারি, তাই তো? তাই তো। আর কি বলা যেতে পারে?
আর কিছু বলা যেতে পারে? রাজস্থান, ল্যান্ড অফ কিংস। ঠিক আছে, ল্যান্ড অফ কিংসই বলবো। আচ্ছা, বেশ, তারপরে দেখো, হোয়াট ইজ দ্য মেইন অকুপেশন অফ ছত্তিশগড়? ছত্তিশগড়ের মেইন অকুপেশন কি? তাহলে আমরা কি পড়েছিলাম ছত্তিশগড়ের মেইন অকুপেশন? আমরা অকুপেশন একটা তো কমন বলেছিলাম সমস্ত স্টেটের জন্য, সেটা হচ্ছে এগ্রিকালচার। আর ছত্তিশগড় একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা না, ছত্তিশগড় ঝাড়খণ্ড ওগুলো, তাহলে মাইনিং একটা ইম্পর্টেন্ট হবে ওখানে, মাইনিং ছত্তিশগড়ে। হোয়াই আর্থ ইজ কল্ড ব্লু প্ল্যানেট? দেখো, ওয়াটার রিফ্লেক্টস ব্লু কালার ফ্রম স্পেস, সো আর্থ ইজ কল্ড দ্য ব্লু প্ল্যানেট। হোয়াট ইজ দ্য রোল অফ ইলেকশন কমিশন? ইট এনশিওরস প্রপার ভোটিং অ্যান্ড কাউন্টিং। এটা এনশিওর করে ইলেকশন কমিশন প্রপার ভোটিং যাতে হয়, প্রপার কাউন্টিং যাতে হয়, তাই তো, স্বচ্ছ ভোট প্রক্রিয়া যাতে আহ আয়োজন করা যায়। আর তারপরে কোয়েশ্চেন গুলো দেখো, ডিফাইন পার্সিপিটেশন, এগুলো প্রিসিপিটেশন এগুলো পড়িয়েছিলাম না? হ্যাভ ইউ হেয়ার্ড of stubble burning? How does it lead to pollution? How many languages are found in India and Constitution recognize them? Write short note on Bengaluru. What are the three R's? বুঝছো? How do they help in waste management? লেখানো হয়েছিল এগুলো সব। Name all the state that share their boundaries with ছত্তিশগড়। ছত্তিশগড়ের চারপাশে স্টেটের নাম। Why is fishing is an important occupation and in the coastal state of South India? Why are festivals celebrated? Name religion festival and two harvest festival, এগুলো সব ক্লাস ভাগ ভাগ করে বলেছিলাম। রাইট এ শর্ট নোট অন বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারের উপর একটা শর্ট নোট লেখো। দ্যাটস ইট। থ্যাংক ইউ।